হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 12 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা যারা গত 11টি পর্ব দেখেন নাই, ওই 11টি পর্ব দেখে তারপরে 12 নম্বর পর্বটি দেখবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। গত পর্বগুলোতে আমরা হোম এর কাজ দেখেছি পুরাটুকু, এবং ইনসার্টের কাজের মধ্যে সাধারণত এখানে আপনাদের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এগুলোর কাজ দেখেছি এবং টেবিলের কাজ দেখেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো পিকচার। এমএস ওয়ার্ডে কিভাবে পিকচার এড করবেন সেই সম্পর্কে আলোচনা করবো। এখন সাধারণত আমরা এই জায়গায় কার্সরটা রাখলাম, কার্সর রেখে আমাদের এখানে স্পেস বাটনে চাইলে আমরা কার্সরটা যে জায়গায় নিয়ে যাবো, ধরেন এখানে নিয়ে গেলাম। এখন যদি আমি পিকচার, এখানে পিকচারে যদি পিকচার ইনসার্ট করি, তাহলে দেখা যাবে আমার এই জায়গায় আসবে, ঠিক আছে। এবং কি যদি আমি এখানে ইন্টার বাটনে ক্লিক করবো, ইন্টার বাটনে ক্লিক করে দেখেন আমি নিচের দিকে নিয়ে আসলাম, এই নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমি যদি ইনসার্ট করি তাহলে এই জায়গায় আমার পিকচারটা আসবে, যেরকম দেখেন এখানে এখানে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পরে এই জায়গাতে আপনারা কম্পিউটারের ফোল্ডারে ঢুকবেন, ঢুকে যে জায়গায় আপনাদের পিকচার আছে ওই জায়গাতে পিকচারটা নিয়ে যাবেন। যেটা আপনাদের সি ড্রাইভে থাকে সি ড্রাইভ থেকে, অথবা ডেস্কটপে থাকলে ডেস্কটপ থেকে, অথবা ই ড্রাইভে থাকলে ই ড্রাইভ থেকে, এখান থেকে। আমারটা আছে ডি ড্রাইভে, লোকাল ডিস্ক ডিতে আছে, ডি থেকে এই পিকচারটা আমার চ্যানেলের লোগোটা নিলাম। ডবল ক্লিক করে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবেন, তাহলে চলে আসলো। দেখেন এখন এই জায়গায় আছে আমার, এটা লাস্টের দিকে চলে আসছে। লাস্টের দিকে বলতে আরেকটা পেজে চলে আসছে, কারণ এটা বড় যে, এই কারণে আমার এই প্রথমটার মধ্যে এটা আমার লাস্টের দিকে ছিল, এই জায়গায় ছিল। এই জায়গায় আটানা দেখে কিন্তু আমার দ্বিতীয় পেজে চলে আসছে। এখন যদি আমি এই জায়গায় কার্সরটা রেখা যদি আমি ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস দিয়ে যদি ব্যাক স্পেস যদি দেই, ওই কিবোর্ডের ব্যাক স্পেস বাটনে ক্লিক করি, তাহলে দেখেন ওইগুলা উপরে উঠে গেছে। দেখেন এই পিকচারটা আমার উপরে উঠে গেছে, ঠিক আছে। এখানে দেখেন আরেকটা পেজ কিন্তু নাই, এই যে আমি মাউসের কিন্তু স্ক্রল বাটন ঘোরাইতেছি, কিন্তু আমার এখানে নাই, ঠিক আছে। আরেকটা পেজ কিন্তু নাই, এই যে এখানে দেখেন এই যে লাল বর্ডারটা কিন্তু চলে আসছে, আমার একটা পেজ নাই, উপরে চলে আসছে। এই জায়গায় ক্লিক করে আমি আবার ব্যাক স্পেস দিলাম, দেখেন আরো উপরে উঠে যাবে, আরো উপরে উঠে গেছে। এখন যদি আমি এই ছবিটাকে আমি ছোট করতে চাই, তাহলে আমি এটার মাঝে আমি মাউসের বাম বাটনে একটা ক্লিক করে তারপর দেখেন এখানে নেবেন, নেওয়ার পরে এরকম হলে তীর চিহ্ন, দুই দিকে তীর চিহ্ন আসলে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে এদিকে টান দিবেন, তাহলে দেখা যাবে এটা ছোট হবে। সেম ভাবে এখানে ধরে উপরের দিকে দেখা দিবেন, তাহলে এটা ছোট হবে, ঠিক আছে। ছোট করে শিখে এখন এইটা সাধারণত আমি যদি ঘুরাইতে চাই, এই জায়গায় রাখবেন মাউসটা ওই জায়গায় নিয়ে যাবেন, মাউসের কার্সরটা ওই জায়গায় নিয়ে যাবেন, নিয়ে এটা বাম বাটনে চাপ দিয়ে ধরে এভাবে ঘোরাবে, এভাবে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। ঘুরাই এখানে রাখলে ক্লিক ছেড়ে দেবেন, তাহলে ওইভাবে ঘুরে যাবে, ঠিক আছে। আমি ঘুরাবো না, আমি সাধারণত কাজ করবো, ঠিক আছে। যেরকম এই যে আমি ঘুরাইলাম, ঘুরাই ছেড়ে দিলাম, এরকম ঘুরে গেল। কারণ আমি কাজ করবো, এখানে আমি একটু সোজা করে নিলাম, ঠিক আছে। এখন সোজা করে নিলাম, সোজা করে নেওয়ার পরে আমি এটার উপরে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে এখন দেখেন আমার এই পিকচারের সকল মেনু বার কিন্তু এখানে চলে আসছে। সকল মেনু বার দেখেন এই পিকচারের কাজের জন্য সকল মেনু বার কিন্তু চলে আসছে। এখন আপনাদের একে একে সব মেনু বারের কাজগুলো দেখাবো, সরি টুলবার, সকল টুলবারের কাজগুলো দেখাবো। এখন এই জায়গায় হলো প্রথমে ব্রাইটনেস এর কাজটা দেখে, এই ব্রাইটনেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এদিকে যত যাবেন অত বেশি ব্রাইট হবে। মাউসটা এখানে রাখলাম না, সেখানে মাউসের কার্সরটা দেখেন এখানে যদি আমি বাম বাটনে ক্লিক করলে তাহলে আমার এটা ওকে হয়ে যাবে। এই দেখেন এদিকে তত লাইট হবে, উপরের দিকে গেলে লাইট হবে। এটা হচ্ছে নর্মাল, মানে যে অবস্থায় আমার পিকচারটা এই অবস্থায়, এটা থেকে উপরের দিকে গেলে যত উপরের দিকে যাবো তত লাইট হবে, আর যত নিচের দিকে যাবো তত ডার্ক, মানে অন্ধকারের মতো হবে আর কি, দেখেন, ঠিক আছে। আর এখানে দেখেন পিকচার কারেকশন অপশন, পিকচার কারেকশন অপশনে কি আছে, ফরম্যাট পিকচার। এইটা এখানে অনেক হিউজ কাজ আছে, এই কাজগুলো আমি একদমে এই পিকচারের সব কাজগুলো দেখানোর পরে লাস্টে দেখাবো, ঠিক আছে।
তারপর দেখেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টের কাজটা এই যে নর্মাল, মানে এই অবস্থায় আছে। এই নর্মাল থেকে যত উপরের দিকে যাবেন দেখেন এরকম কালার দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ভিতরের দিকে কিন্তু লাইট কালার হচ্ছে, আর চারিদিকে কিন্তু একটু ডার্ক কালারের মতো এখানে হচ্ছে। যদি এখানে করেন তাহলে একটু ডার্ক কালারের মতো আসতেছে, আর এইখানে সেম এটার উপরে দেখাবো কাজটা, ঠিক আছে। এগুলো আপনারা দেখেন রিকালার, এই রিকালার কাজটা হলো সাধারণত রিকালারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে শেপটা দিতে চান, যে কালার দিতে চান, মাউসের কার্সর রেখা ডবল মাউসের কার্সর রেখা বাম বাটনে ক্লিক করলে একটা, তাহলে আমার এই কালার চলে আসবে, ঠিক আছে। যেরকম এখানে রাখলাম রেখা, মাউসের বাম বাটনে ক্লিক করলাম, দেখেন এরকম কালার চলে আসলো। কিন্তু আমার দরকার নেই আপাতত, আমি এই গেছে নর্মাল, নো রিকালার, মানে আমার কালারের দরকার নেই, তাই আমি নর্মাল রাখলাম। নর্মাল রেখা দেখেন এখানে ভেরিয়েশন, মোর ভেরিয়েশন থেকে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন। মোর কালার, এই মোর কালার গুলো স্ট্যান্ডার্ড আর কাস্টম, স্ট্যান্ডার্ড আর কাস্টমের কাজগুলো আপনাদেরকে আমি আগে দেখিয়েছি। সেম কাজ এখানে, যেরকম কোন জায়গায় দেখিয়েছি এদিকে দেখেন, প্রিভিয়াস যেগুলো এপিসোড আছে ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেরকম এই যে হোমের মধ্যে সাধারণত এই যে দেখেন মোর কালার, এই জায়গায় দেখেন স্ট্যান্ডার্ড আর কাস্টমার, এখানে যেভাবে কাজ সেম ভাবেই হলো আপনার এই জায়গায় সেম ভাবে হলো আপনার এই কালারের মোটিভেশন মোর কালার, এই জায়গায় স্ট্যান্ডার্ড যেরকম হালকা পাতলা আপনাদের দেখে দিচ্ছি। যেরকম এই কালার যদি আপনারা ক্লিক করেন, যদি তারপর ওকে করেন, তাহলে এই কালারটা চলে আসবে আপনার, এই কালারটা চলে। এবং যদি এখানে দিয়ে এখানে ওকে করেন, তাহলে আপনাদের এই কালারটা চলে আসবে। ওকে, যে জায়গায় দেখবেন ওই জায়গায় আপনাদের ইচ্ছা মতো আপনি কালার করবেন। এখন দেখেন এখানে হলো আপনারা যে জায়গায় এই মাউসের কার্সরটা রাখবেন ওই জায়গায় আপনারা ওই কালার এখানে যদি এদিকে আনেন, তাহলে আপনারা এরকম কালার দিতে পারেন। এখানে রাখলে আপনার রেট আছে তো 85, গ্রিন 83, এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু এই কালারটা তৈরি হয়েছে। এখন এই জায়গায় দেখেন এই রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু এই কালার তৈরি হয়েছে। কিন্তু ওকে দেন, তাহলে আপনারা এই কালারটা এখানে, ঠিক আছে। এখন ওকে, এখন হলো আপনাদের দেখেন এই কালারের একটা মজার কাজ আছে, ওটা হলো সেট ট্রান্সপারেন্ট কালার। সেট ট্রান্সপারেন্ট কালার, এই সেট ট্রান্সপারেন্ট কালার এইটার উপর মাউসের কার্সর রেখা বাম বাটনে ক্লিক করবেন। বাম বাটনে ক্লিক করার পরে দেখেন এটা একটা পেন আইকনের মতো চলে আসছে। এখন আমি যদি এইখান থেকে বাহিরে না, একটু ভিতর থেকে যদি মাউসের বাম বাটনে ক্লিক করে যদি নিচের দিকে টান দিই বা কি ক্লিক করি, তাহলে দেখেন আমার এরকম শেপ চলে আসবে। আবার এদিকে যাবো, আবার এদিকে ক্লিক করার পরে মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে নিচের দিকে টান দেবো, দেখেন আমার এরকম আসতেছে। আবার এখানে ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করে এইভাবে টান দেবো, দেখেন এরকম আসতেছে। আবার এদিকে দেয়া মাউসের মাঝে ডবল ক্লিক করবো, তাহলে দেখেন আমার মাঝে এরকম কালার চলে আসছে। আবার এদিকে দেয়া যদি আমি আবার একটা ক্লিক করি মাউসের বাম বাটনে, তাহলে দেখেন আমার এখানে ছোট হয়ে গেছে। আবার দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দিক দিয়ে টান দিলাম, দেখেন এই মাঝের দিকে কিন্তু টান দিচ্ছি, দেখেন আমার এদিকে চারিদিকে আমার কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে এই সেট ট্রান্সপারেন্ট কালার থেকে এইসব কাজ করতে পারেন। এখন এখানে আমি মাঝে ক্লিক করলাম, দেখেন আমার সব কালার সবকিছু রিমুভ হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্তই। আপনারা আগামী পর্বে সাধারণত এই বাকি কাজগুলো দেখবেন। আপনারা ফোনে দেখে দেখে যদি কম্পিউটারে কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। ওকে, থ্যাংক ইউ।